চীন এবং পাকিস্তানকে রুখতে সেনার হাতে আসছে এবার শক্তিশালী এয়ারবাস। আর সেপ্টেম্বর মাসে সেনার হাতে এসে পৌঁছবে এই নয়া এয়ারবাস। ভারতীয় প্রযুক্তিতে তৈরি C295 এয়ারবাসের ট্রায়াল রান সফল হয়ে গেছে। গুজরাটে দেশীয় প্রযুক্তিতে এয়ারবাস তৈরি করছে এবার টাটা। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই চীন এবং পাকিস্তানকে রুখতে ভারতীয় সেনার কাছে এই নয়া এয়ারবাস আগামী দিনে কতটা শক্তিশালী করছে ভারতীয় সেনাবাহিনীকে? দেখো, চীন এবং পাকিস্তান দুই ফ্রন্টিয়ারে যদি লড়াই করতে হয় তাহলে ভারতের একটা এয়ারবাস প্রয়োজন। যে এয়ারবাস ইতিমধ্যে টাটা গোষ্ঠী তৈরি করবে গুজরাটে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই স্পেন থেকে টাটা গোষ্ঠীর একটি সংস্থার সঙ্গে কোলাবোরেশন করে এই এয়ারবাস বানাচ্ছে হচ্ছে টাটা গোষ্ঠী। স্পেন থেকে একটি বড় এয়ারবাস ইতিমধ্যে দিল্লিতে এসে পৌঁছেছে এবং টাটা কোম্পানি 2026 সাল থেকে বাকি 40টি বিমান উৎপাদন এই ভারতেই শুরু করবে। গুজরাটের বড়োদায় এই C295 বিমান উৎপাদন করবে টাটা কোম্পানি। এর মধ্যে যেটা সব থেকে বড় হচ্ছে ভারতের যে যুদ্ধক্ষেত্রের কৌশল ভারতীয় বিমান বাহিনীকে অনেকটা এগিয়ে রাখবে। তার কারণ হচ্ছে এই এয়ারবাসের ক্ষমতা হচ্ছে 5 থেকে 10 টন পর্যন্ত পেলোড বহন করতে পারে। এটার মধ্যে 51 জন সৈন্য, 8 জন প্যারাট্রুপার অথবা 12টা স্ট্রেচার এবং 4টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টিম এই এয়ারবাসে থাকতে পারে। এছাড়াও যুদ্ধক্ষেত্রে দ্রুত পৌঁছানোর জন্য সরঞ্জাম পৌঁছানোর জন্য সেনাবাহিনীর কাছে এই এয়ারবাসের অন্যতম বড় ভূমিকা এবং সারা বিশ্বের মধ্যে এই তৈরি এয়ারবেস হচ্ছে সব থেকে উন্নত প্রযুক্তি, যেটা ঘন্টায় প্রায় হচ্ছে 550 থেকে 700 কিলোমিটার গতিতে এই এয়ারবাসটা ছুটতে আকাশে ফ্লাই করতে পারে এবং দুর্গম থেকে দুর্গম পাহাড়ে খুব অল্প উচ্চতায় এই এয়ারবেসটা তোমার হচ্ছে উঠতে পারে এবং পাশাপাশি বরফের ওয়েদার বা ঠান্ডা ওয়েদারও কিন্তু এই এয়ারবাস চলাচলে সক্ষম। ভারতের যেই সব জায়গায় অরুণাচল থেকে আরম্ভ করে, উত্তরাখণ্ড থেকে আরম্ভ করে, হিমাচল প্রদেশ থেকে আরম্ভ করে যেখানে চীনের সঙ্গে বর্ডার রয়েছে, সেইখানে এরকম ঠান্ডা আবহাওয়ায় এইরকম একটা এয়ারবাসের প্রয়োজন ছিল, যেটা অলরেডি ভারতে এসে পৌঁছেছে এবং 2026 সালের থেকেই উৎপাদনের ভারতে শুরু হচ্ছে 40টি। স্বভাবতই এই এয়ারবাস ভারতের হাতে এসে পৌঁছানোতে কৌশলগতভাবে চীন এবং পাকিস্তানকে একযোগে মোকাবিলা করতে ভারতের সেনাবাহিনীর অনেক বেশি সুবিধা হবে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এবার ভারতের পক্ষ থেকে সামরিক শক্তি বাড়ানো হচ্ছে। এবার ভারতের পদক্ষেপ বিশেষত শত্রু দেশকে মোকাবেলা করতে এই কৌশলী পদক্ষেপ এবার এবং সেনাবাহিনীকে শক্তিশালী করতে এই নয়া প্রযুক্তির এয়ারবাস আসছে সেপ্টেম্বরে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।